দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার অধীনে কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন মা ও তার দুই মেয়ে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতরা হলেন বৃহস্পতি কর্মকার, তার মেয়ে শিলা কর্মকার এবং প্রিয়া কর্মকার। মূলত বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আর তার জেরে মাটির দেওয়াল ভগ্নাংশ হয়ে পড়ায় আচমকা মাটির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়। এই ঘটনায় মন্দির বাজার বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি ঘটনা খতিয়ে দেখতে যান এবং পরিবারের পাশে থাকার বার্তাও দেন সুন্দরবন জেলার সভাপতি তথা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি বলেন, সব ধরনের সাহায্য করা হবে। মূলত তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, আগামী দিনেও পাশে থাকবে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক ঘটনায় এই ঘটনার বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই। আপনারা জানেন যে একটার পর একটা, শুধু আজকের মন্দির বাজার নয়, কখনো পুরুলিয়া, কখনো বাঁকুড়া, বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত যে এরিয়াগুলি রয়েছে, মাটির বাড়ি আপনারা জানেন 2018 সালে সার্ভে হয়েছিল। 2019 সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসের ঘর দেবে। সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে। আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা টাকা দেয়নি। যদি এটা 2019 সালে দিত, 2020 সালে দিত, 2021 সালে দিত, 2022 সালে দিত, তাহলে অন্তত 3টে তরতাজা প্রাণকে আমাদের হারাতে হতো না। আমাদের বাড়িতে টিভি দেখেছে, তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না। সকাল 8টার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে, এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে, বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি, তুমি চুপ করে শুনে চলে এলে? বলে, আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো। দেখছে যে কোনো সাড়া নেই। ওরা কি খাটের উপর শুয়েছিল? হ্যাঁ, তিনজনেই খাটের উপরে শুয়েছিল। তা আপনারা যদি আগে জানতে পারেন তার কিছু করা যেত। আমরা আগে জানতে পারলে অবশ্যই বাঁচাতাম ওদের। দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি আবার এটা বলি, এই ঘর আরও 2-3 বছর আগে করা যেত। সব তো জানেন আপনারা, আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আছে, সেই টাকা দেয়নি, অতএব দিতে পারেনি। আমাদের দিদি এই লিস্টের নাম আছে, তাদেরকে টাকা দিয়েছে। তো এমন দুর্ঘটনা আমার মন্দির বাজারে আমার রাজনীতি জীবনে কখনো দেখিনি। আপনি কি গিয়েছিলেন বাড়িতে? বাড়িতে গিয়েছি, ওদের যারা প্রতিবেশীরা যারা আছে তারা আছে। একটিমাত্র ছেলে আছে, সে মিষ্টি দোকানে বাইরে কাজ করে, তার নাম হচ্ছে কিরণ কর্মকার। তাকে খবর দেওয়া হয়েছে, সে আসছে। বাড়ির মধ্যে কতজন ছিল? 3জনই ছিল, 2টো বাচ্চা, একটা বাচ্চার বয়স, ছোট বাচ্চার বয়স 10 বছর, আর একটা বাচ্চার মেয়ের বয়স 15 বছরের কাছাকাছি। আর মার বয়স কত হবে? 48-45 এরকমই হবে।